যদি কিছু দেওয়া হয়, আমি তো আমার এলাকার যে এখানে উপজেলার যে সভাপতি সেক্রেটারি আছে তাদের মাধ্যমে যাদের প্রয়োজন তাদেরকে যাতে দেওয়া হয় সেটার জন্য আপনি মনিটরিং করবেন। তারা যদি লিস্টটা দেয় একটু বিবেচনা করবেন, তাহলে ওরাও উপকৃত হবে, ওদের তো অভিভাবক নেই। এখন অভিভাবক আমার থেকে বেশি আপনি এই উপজেলার, কারণ আপনি সবকিছুর মালিক। এটার ভালো মন্দ এই উপজেলার ভাগ্য উন্নয়নের আপনার সহযোগী হয়ে আমি কাজ করবো। মেন চালিকা শক্তি আপনার, আমি আপনার সহযোগিতা হয়ে, আপনাদের সবার সহযোগিতা হয়ে এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের যা প্রয়োজন সেটার জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারা যদি ভালো থাকেন, আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আমি এখানে এসেছি। একটা কথা বলবো যে দুর্নীতি যাই করুক তার স্থান এখানে হবে না। অপরাধী যাই হোক তাকে আইনের আওতায় আনা হবে, এবং সে প্রশাসনের লোক হোক, দলীয় লোক হোক বা যে কোনো ক্ষমতার লোক হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সেটা আপনাদেরকে আমি নিশ্চিত করে দিলাম। আমি অনেক সরল মানুষ, কিন্তু ভালো মানুষের জন্য অনেক ভালো, এবং দুর্নীতিবাজ খারাপ মানুষের জন্য আমি অনেক কঠিন। আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি নাই, সে যাও হোক, অন্যায়ের সাথে কখনো আপোষ করবো না। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। আমার নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে সরাসরি আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের মতন গাইবান্ধার একটা জায়গায় আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমার লক্ষ্য উদ্দেশ্য তার আস্থাকে আমার বাস্তবায়ন করা। যে বিশ্বাস এবং যে আস্থা নিয়ে সে আমাকে এখানে পাঠিয়েছে সেটা বাস্তবায়নের বাইরে আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য কিছু নেই। এখন আপনাদের কাছে বলবো যে আমাদের নেতাকর্মী যেহেতু জেলা বিএনপি, সে অত্যন্ত দক্ষ এবং সুযোগ্য এবং সম্ভ্রান্ত ফ্যামিলি। তার বাবাও এমপি ছিলেন এবং সেও এখানে নির্বাচিত করেছেন। আমাদের উপজেলার নেতৃবৃন্দ আছেন। তাদের কাছে একটা কথা বলবো, এখানে বলাটা যদি আমার ঠিক না হয়, আপনারা জনগণের কাছে যাবেন, তৃণমূলের কাছে যাবেন, ঘরে ঘরে যে মানুষের সুখ দুঃখের কথা শুনবেন, তাদের চাওয়া পাওয়া কি চাচ্ছে সেটা জানবেন। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনার আহ্বানে আমি খুব আপ্লুত, মুগ্ধ, এবং আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদেরকে সংসদে নিতে পারবো যদি আপনারা যেতে চান। এছাড়া বাংলাদেশে যে ছোট্ট একটা সবাই জায়গা দিতে পারবো না। রাখি, সালামালাইকুম।